তবে তার আগে ভাতটাকে চাপিয়ে দিয়ে খুব খিদে পেয়েছে। ভাতটাকে বসিয়ে দিয়ে কাঁচপালাগুলো করব। উনুন জ্বালিয়ে দিয়েছে, কড়াইয়ে বসিয়ে দিয়েছে, এবার ভাতটাকে রেঁধে দেবো। বন্ধুরা, তোমরা কিন্তু একা একা উনুন জ্বালবে না, আমাদের সাথে আমার বড়রাও আছে। চলো এবার কড়াইয়ে জল দিয়ে দিই। জলটা গরম হোক, ততক্ষণ আমি চালটাকে ধুয়ে দিই। বন্ধুরা, চালটাকে আমি কচলে ধুচ্ছি। এই দেখো বন্ধুরা, দিয়ে দিলাম চাল কড়াইয়ে। চাল দেওয়া হয়ে গেছে, এবার চলো কড়াইটা চাপা দিয়ে দিই। ভাতটা হোক, ততক্ষণ আমি যা কাজবালাগুলো আছে সব করে নিই। ঝাড়টা হলো, এবার চলো দেখিয়ে দিই। বন্ধুরা, আমার নাটা দেওয়া হয়ে গেছে। কে ফোন করলো দেখি? ও অন্যমা ফোন করেছে। অন্যমা, আমি তো রান্না চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি এসো। তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। কি গিফট আছে? সেটা এখন সারপ্রাইজ থাক। সারপ্রাইজ? আমায় বলো না, বলো না। না না, এখন কিন্তু সেটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে। বন্ধুরা, আমার অন্যমা বেড়াতে গেছে, ওখান থেকে একটা গিফট আনবে বলেছে। চলো তাহলে অন্যমার জন্য একটা স্পেশাল রান্না করা যাক, সেটা হলো ফুলকপির পকোড়া। চলো দেখি ভাতটা হলো কি। দেখছো ভাতটা কি সুন্দর ফুটছে। চলো ভাতটা এবার নেড়ে দিই। একটু শক্ত আছে, চলো ঢাকা দিয়ে দিই। ততক্ষণ ভাতটা হচ্ছে, ততক্ষণ ফুলকপিটা ছোট ছোট করে কেটে দিই। দিয়ে দিলাম আবার বটিটা। বন্ধুরা, এটা কিন্তু আমার রান্না বাটির বটি। তোমরা এটাতে ধান দেয়, তোমরা কিন্তু বটি দেবে না। পকোড়া করবো তো, তাই একটু ছোট ছোট করে পিস করছি। এইভাবে পকোড়া করলে খুব ভালো লাগে খেতে। ফুলকপি কাটা হয়ে গেছে, এবার চলো বটিটা রেখে দিই। ফুলকপিতে অনেক পোকা মাকড় থাকে, তার জন্য ভালো করে ধুতে হয়। ধোয়া হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে তুলে নেবো। ভাতটাকে নামিয়ে নিচ্ছি, এবার আমি ফুলকপিটাকে সেদ্ধ করে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। এবার দিয়ে দেবো জল। জলটা একটু করে বেশি করে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেবো অল্প নুন। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেবো রং লাগার জন্য হলুদ। এবার দিলেই হবে। এবার সবটাকে মিশিয়ে দেবো। সেদ্ধ হোক, ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিই। চলো এবার বেসনটাকে গুলে দিই। তবে একটা
বড় বাটিতে বেসনটাকে ঢেলে দেবো। বেসনটা একটু বেশি করেই দিলাম। বন্ধুরা, বেসনের মধ্যে নুন দিয়ে দেবো। তারপরে দেবো জিরা গুঁড়ো। দিয়ে দিলাম জিরা গুঁড়ো। বন্ধুরা, চামচে করে নেড়ে নেবো। বাহ, খুব সুন্দর ভাবে মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, বেসনের মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি চামচে করে ফেটে দিচ্ছি। চলো এবার দেখি ফুলকপিটা সেদ্ধ হলো কি। হয়ে গেছে। ফুলকপিগুলো ছেঁকে ছেঁকে একটা একটা করে তুলে নেবো। বেশি কিন্তু সেদ্ধ করে নিয়ে নাহলে ভেঙে যেত। দেখো বন্ধুরা, আমাদের রান্নাঘরে চলে এসেছে একটা পায়রা পাখি। ওকে আমি দুটো চালও দিয়েছি। ও কি সুন্দর খাচ্ছে দেখো। হয়ে গেছে, এবার চলো তেল গরম করে দিই। বন্ধুরা, ফুলকপিগুলো সব আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি নেড়ে দিচ্ছি। এবার একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে হবে। এই যে একটা দিয়ে দিলাম। একে সাইড করে আবার একটা দিয়ে দিলাম। আপনা ধরবে মনে হচ্ছে। ফুলকপির পকোড়া ভাজা হচ্ছে কেন? এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। কি সুন্দর ভাজা হয়েছে। এবার এই পিঠটা ভেজে দেবো। আমার ফুলকপির পকোড়া রেডি। এবার চলে তুলে নিই। একটু মুচমুচে করে ভেজেছি দেখো। একে একে সব পকোড়াগুলো প্লেটে তুলে নিচ্ছি। চলো এবার ভাতটাকে নেড়ে দিই। দেখো, একজনকার ভাত দেওয়া হয়ে গেল। অনেকগুলো ভাত দিয়েছি কিন্তু। অন্য থালাটাতেও ভাত বেড়ে নেবো। এবার দিয়ে দেবো বড়া। বন্ধুরা, মুচমুচে হয়েছে, হেব্বি সুন্দর খেতে। চলো তোমাদের ঘরে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। বন্ধুরা, চলে এসেছো? কি কি এনেছো? দাও দাও দেখি। ওয়াও, 3 দিন হেয়ারফোন টুপি। ওয়াও।